ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দের অন্যতম অংশ হল ঈদের সালামি। সালামি দেওয়ার ক্ষেত্রে সবাই নতুন টাকা দিতেই বেশি পছন্দ করে, তাই নতুন টাকা পেতে সবাই মরিয়া হয়ে ওঠে। আর এই সুযোগকে কাজে লাগায় কিছু অসাধু ব্যবসায়ী। রাস্তার বিভিন্ন জায়গায় টাকা নিয়ে বসে থাকতে দেখা যায় তাদের। উদ্দেশ্য নতুন টাকা বিক্রি করা, এতে বাড়তি কিছু মুনাফাও লাভ করে থাকেন তারা। যেমন 1000 টাকার নতুন নোট বিক্রি করা হয় 1020 টাকায়। তবে এভাবে টাকা বেচাকেনা করলে তা কি সুদ হিসেবে গণ্য হবে? ইসলামে কি এটি জায়েজ? মুদ্রার লেনদেনকে ইসলামের পরিভাষায় বাইয়ুস শারফ বলা হয়। এটি দুই ধরনের হয়ে থাকে: 1, দুটি ভিন্ন ভিন্ন দেশের মুদ্রা; 2, একই দেশের মুদ্রা। সেক্ষেত্রে এক দেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার বিনিময়ে কম বেশি করে বেচাকেনা করা জায়েজ। তবে শর্ত হল, বেচাকেনার বৈঠকেই অন্তত এক পক্ষকে মুদ্রা সোপর্দ করতে হবে। কোনো একটি পক্ষ যদি বিনিময়কৃত মুদ্রা বুঝে না পায়, তবে সেই বেচাকেনা বৈধ হবে না। আর দ্বিতীয় প্রকার তথা একই দেশের মুদ্রা হলে পরস্পর লেনদেনে সমতা রক্ষা করা জরুরি। কম বেশি করে বেচাকেনা করা মোটেও জায়েজ হবে না। এমনটি করলে সেই লেনদেন সুদের অন্তর্ভুক্ত হবে এবং যা বেশি নেওয়া হবে তা সুদ হিসেবে গণ্য হবে। যেহেতু আমাদের দেশের একই মুদ্রা বেশি দামে বিক্রি করা হচ্ছে, তাই এটি জায়েজ হবে না। এই ব্যাপারে আলেমগণ বলেন, এভাবে নতুন টাকার ব্যবসা করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ ও নাজায়েজ। এটি সুদি কারবারের অন্তর্ভুক্ত। তাই এ ধরনের ব্যবসায় জড়িত হওয়া কোনোভাবেই জায়েজ হবে না। কারণ টাকা বা কাগজের নোট পণ্য নয়, বরং এটি মূল্য। তাই এ নিয়ে ব্যবসা করার অনুমোদন দেয় না ইসলাম। শুধু টাকা পয়সা বা সোনা রূপার ক্ষেত্রেই নয়, যে কোনো বস্তুর ক্ষেত্রেই একই জিনিস কম বেশি করে বেচাকেনা করা বৈধ নয়। করলে বর্ধিত অংশটি সুদ হয়ে যায়। দেশি মুদ্রা একই প্রকারের হওয়ায় পরস্পর কম বেশিতে বেচাকেনা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। অতিরিক্ত অংশ সুদ হিসেবে গণ্য হবে। তবে আমাদের দেশে সাধারণত ব্যাংক কর্তৃপক্ষ ছেঁড়া ফাটা টাকার বিনিময়ে নতুন টাকা দিয়ে থাকে। বিশেষ করে রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে বিনামূল্যেই সেবাটি পাওয়া যায়। তাই রীতিমতো চেয়ার টেবিল বসিয়ে এমন ব্যবসা করা ইসলামের দৃষ্টিতে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই।